তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কিভাবে ভিড় হয়েছে, কাতারে কাতারে মানুষ কিন্তু এসেছে আজকে এই দুর্গাপুর ডিভিসিতে স্নান করার জন্য। এই আজকের দিনে এই দামোদর কিন্তু পুরো একবারে জলে নয় মানুষে ফুলে ফেপে ওঠে। দুর্গাপুরের ডিভিসি নাকি দীঘা সেটাই বুঝতে পারছি না। তো বন্ধুরা ফাইনালি এসে পৌঁছে গেলাম কিন্তু দামোদর ব্যারেজের কাছে। ব্যারেজের এই দিকে নেমেছি কারণ এইখান থেকে কিন্তু এই ঘাটে যাব আমি। তো এই ঘাটে কিন্তু সবথেকে বেশি ভিড় হয়। তো চলো তোমাদেরকে দেখায় আমি কোথায় নেমেছি এখন। এই দেখতে পাচ্ছ এই হচ্ছে ব্যারেজ ঘাট। এখানে কিন্তু এই দেখো আর একটি বাস এলো, তো এইখানে নামালো। এবার এখান থেকে আমি ক্রস করে ওই দিকে যাব। আর দেখতে পাচ্ছ এই বাঁকুড়াগামী যে কোনো বাসে চেপে কিন্তু আপনারা খুব সহজেই ব্যারেজের এই অপর প্রান্তে নামতে পারবেন। আর এই হচ্ছে ব্যারেজ। তো বন্ধুরা এই সিঁড়ি দিয়ে নেমে কিন্তু এই দামোদরের উপরেই কিন্তু এই জায়গাটা আমরা পাবো ব্যারেজের কাছে। তো এখানে কিন্তু একটা সুন্দর পার্কও আছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ কী হারে ভিড় হয়েছে, মানুষ এখানে খাওয়া দাওয়া করছে। আর নিচেটা তোমাদের দেখায় এখান থেকে। তো দেখো ভিড়টা কীরকম হয়েছে একবার দেখো। এখান থেকে দুর্দান্ত লেভেলের লাগছে কিন্তু এখান থেকে দেখতে। আর এইটা হচ্ছে ব্যারেজটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে দামোদর নদ। আর ওই দেখো বাপরে কত মানুষের আগমন হয়েছে আজকে এখান থেকে। পুরো কি বলবো, দাঁড়াও তোমাদের আরও ভালো করে দেখায়। তোমাদের এখান থেকে এবার এদিকে সিঁড়ি দিয়ে যেতে হবে। তো দেখো এই হচ্ছে সিঁড়ি, তো এই পথ দিয়ে যেতে হবে। আর ওই সামনে দেখা যাচ্ছে ওইটা কিন্তু এখন পার্কটা করা হচ্ছে নতুনভাবে, এখনও খোলা হয়নি। আর ওই পথ দিয়ে গিয়ে আমাদের এই দিয়ে ঢুকে দামোদরে যেতে হবে। আর এই জায়গাটা দেখতে হবে যে পিকনিক চলছে এখন, সবাই এখানে পিকনিক করছে। তো এখানে খাওয়া দাওয়া করে ওখানে কিন্তু স্নান করতে চলে যাচ্ছে। আর দেখতে পাচ্ছ কিভাবে মানুষ যাওয়া আসা করছে এখন আজকের দিনে। তো এই পথ দিয়েই কিন্তু দামোদর ঘাটে নামতে পারবো, দেখতে পাচ্ছ সবাই কিন্তু যাচ্ছে। তো চলো যাওয়া যাক। বন্ধুরা আজকে পার্কিং লটটা দেখতে পাচ্ছ কিভাবে এত গাড়ি এসেছে আজকে। আর এই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কাতারে কাতারে মানুষ আসছে কিন্তু, হাজারো হাজারো মানুষ আজকে কিন্তু এই দামোদরে আসছে। উপর থেকে দেখো ঢুকতেই এত ভিড়, তাহলে সামনে গিয়ে কতটা আমি আন্দাজ করতে পারছি। তো উপর থেকে দেখো কত মানুষের আগমন হয়েছে এই দামোদরে, স্নান করতে এসেছে সকলেই কিন্তু দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এই আজকের দিনেই কিন্তু এই দামোদর নদীর জলেই সকলে স্নান করে। তো জলে একটু আমিও এসেছি স্নান করার জন্য, দেখতে পাচ্ছ একটু মাথায় এখন ঢুকেই জল নিয়ে নিচ্ছি, পরে স্নান করে বেরিয়ে যাব তোমাদেরকে দেখিয়ে। আর ওই দেখতে পাচ্ছ ওখানে কিন্তু স্পিড বোটের ব্যবস্থা করা হয়েছে। আর এই হচ্ছে সেই জলাশয়, সেই যেখানে সবাই স্নান করছে। আর উপরে দেখো ব্যারেজ দেখা যাচ্ছে। আর এই দিকটা দেখো, ইভেন ওই দিকে আরও দূরে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ঘাটে কিন্তু মানুষের আগমন হয়েছে, ভিড় করে সকলেই কিন্তু স্নান করছে। আর আমি ফার্স্ট টাইম আজকে দামোদরে এই মকর সংক্রান্তির দিন এলাম, দেখতে পাচ্ছ কীরকম ভিড় হয়েছে। তো ফাইনালি বন্ধুরা আমি কিন্তু এখন চলে এসেছি দামোদর ব্যারেজের কাছে। আর দেখতে পাচ্ছ কত ভিড়। তো এই ভিড় ঠেলেই কিন্তু যেতে হবে সামনের দিকে, কারণ আজকের দিনে বছরের বিভিন্ন সময় কিন্তু খালি থাকে, কিন্তু এই আজকের দিনে এই দামোদর কিন্তু পুরো একবারে জলে নয় মানুষে ফুলে ফেপে ওঠে। তো চলো যাওয়া যাক, আর কেমন ভিড় হয়েছে সেটা তোমাদের একবার দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এত মানুষের আগমন দেখে কিন্তু এখানে ছোটোখাটো যে ট্রাম্পুলিন সেগুলো কিন্তু চলে এসছে বাচ্চাদের জন্য। তাছাড়া এরকম ছোটোখাটো আইসক্রিমের দোকান, ওদিকে পেয়ারা, এগুলোর তো কোনো অভাবই নেই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বেলা যত বাড়ছে ঠান্ডা ধীরে ধীরে কমছে,
তো এই ঠান্ডা কমার অপেক্ষাতেই কিন্তু অনেক মানুষ ছিল এবং তারা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু চলে আসছে স্নান করার জন্য। কারণ সকাল থেকে প্রায় 9 ডিগ্রি টেম্পারেচার ছিল এই দুর্গাপুরের। তো এখন ধীরে ধীরে কিন্তু অনেকটাই টেম্পারেচার হাই হয়েছে, আর যত হাই হচ্ছে তত মানুষের সংখ্যা কিন্তু বাড়ছে। দেখতেই পাচ্ছ সবাই কিন্তু স্নান করছে, আর কিভাবে ভিড় হয়েছে ওই দেখা যাচ্ছে ব্যারেজটা দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে জল আর এত মানুষ। মকর সংক্রান্তির দিন গ্রহদের রাজা সূর্য দেবতা ধনু রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করে। এক রাশি থেকে অন্য রাশিতে সূর্যের পরিবর্তনকে বলা হয় সংক্রান্তি। একটি সংক্রান্তি এবং আরেকটির মধ্যবর্তী সময় হল সৌরমাস। সারা বছরে মোট 12টি সংক্রান্তি হয়, তবে মকর সংক্রান্তিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। পৌষ মাসে যখন উত্তরায়ণের পর সূর্য মকর রাশিতে প্রবেশ করে, এই উপলক্ষটি দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন উৎসব হিসেবে পালিত হয়। সাধারণত ভারতীয় ক্যালেন্ডারের সমস্ত তারিখ চন্দ্রের গতিবিধির উপর ভিত্তি করে নির্ধারিত হয়, তবে মকর সংক্রান্তি সূর্যের গতিবিধির উপর ভিত্তি করে নির্ধারিত হয়। মকর সংক্রান্তির অনেক ধর্মীয় তাৎপর্য রয়েছে। এই দিন পবিত্র নদীতে স্নানের পরে দান করা শুভ বলে মনে করা হয়। এছাড়াও মকর সংক্রান্তির দিনে খড় মাস শেষ হয় এবং 1 মাসের জন্য নিষিদ্ধ করা শুভ কাজগুলি আবার শুরু করা হয়। শুধু ধর্ম নয়, বিজ্ঞানেও মকর সংক্রান্তির গুরুত্ব অপরিসীম। মকর সংক্রান্তির আগে সূর্য দক্ষিণ গোলার্ধের কাছাকাছি অর্থাৎ উত্তর গোলার্ধ থেকে অপেক্ষাকৃত দূরে থাকে, যার কারণে উত্তর গোলার্ধের রাত দীর্ঘ এবং দিন ছোট হয় এবং এটি শীতকাল হয়। একই সময়ে মকর সংক্রান্তি থেকে সূর্য উত্তর গোলার্ধের দিকে অগ্রসর হতে শুরু করে, তাই এই দিন থেকে উত্তর গোলার্ধের রাতগুলি ছোট এবং দিন দীর্ঘ হতে শুরু করে এবং ধীরে ধীরে ঠান্ডা কমতে থাকে। মকর সংক্রান্তির ধর্মীয় তাৎপর্যগুলি হল মকর সংক্রান্তির দিনে গঙ্গা স্নান, সূর্যের পুজো এবং তীর্থস্থানে দান করা বিশেষভাবে শুভ। এ উপলক্ষে প্রদত্ত অনুদান 100 গুণ ফেরত আসে বলে বিশ্বাস করা হয়। মকর সংক্রান্তির দিনে তিল বিশেষের গুরুত্ব রয়েছে। কথিত আছে, তিল মিশিয়ে জলে স্নান করলে এবং তিলের তেল দিয়ে শরীরে মালিশ করলে পুণ্য ফল পাওয়া যায় এবং পাপ নাশ হয়। ধর্মীয় ও বৈজ্ঞানিক গুরুত্ব ছাড়াও মকর সংক্রান্তির আয়ুর্বেদিক গুরুত্বও রয়েছে। এই দিনে চাল, তিল ও গুড় দিয়ে তৈরি জিনিস খাওয়া হয়। তিল এবং গুড় থেকে তৈরি জিনিস খাওয়া স্বাস্থ্যের উন্নতি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও শক্তিশালী করে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কিভাবে ভিড় হয়েছে, কাতারে কাতারে মানুষ কিন্তু এসেছে আজকে এই দুর্গাপুর ডিভিসিতে স্নান করার জন্য। তাছাড়া এখানে পিকনিকও করা হচ্ছে, সবাই স্নান করে পিকনিক করে বাড়ি যাচ্ছে। তাছাড়া এত মানুষের আগমন হয়েছে যে ছোট্টখাট্ট কিন্তু অনেক দোকান বসেছে, খাবারের দোকান। তাছাড়া এই যে ছোট্ট যেই জলটা জমে রয়েছে দামোদরের, এখানে কিন্তু বোট রাইডের ব্যবস্থা রয়েছে। তো নৌকা নিয়ে কিন্তু অনেকেই ঘোরাচ্ছে। তাছাড়া স্পিড বোট রয়েছে একটা। তো বন্ধুরা আমার পিছনে এখন দেখতে পাচ্ছ কী হারে ভিড় হয়েছে, আর তার সাথে কিন্তু পুলিশ প্রশাসনের ব্যবস্থা করা হয়েছে। তাই এত ভিড়কে কন্ট্রোল করা কিন্তু মুশকিল কিছু যদি প্রবলেম হয়। আর সত্যি এটা একটা নতুন অভিজ্ঞতা আমার হলো যে এই দামোদরে যে মকর সংক্রান্তির দিন এত ভিড় হয় সেটা কিন্তু আমার জানা ছিল না। তো আজকে এলাম আর জানতে পারলাম যে এটাও হয়। তো দেখতে পাচ্ছ সকলেই কিন্তু স্নান করছে, আর কি হারে ভিড় হয়েছে। তো বন্ধুরা এটা দুর্গাপুরের ডিভিসি নাকি দীঘা সেটাই বুঝতে পারছি না। ফিলিংসটা কিন্তু একই, কারণ এদিকে জল আছে, সেখানে সবাই স্নান করছে, আর সামনে আছে বালি। তো পুরো একবারে সমুদ্রের মতো লাগছে, যে এত ভিড় তো একমাত্র সমুদ্রেতেই হয়। মানুষ এসেছে স্নান করতে, পিকনিক করতে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে দামোদর ব্যারেজটা উপরে, আর তার নিচেই কিন্তু স্নান করা হচ্ছে। আর এই দেখতে পাচ্ছ কি হারে ভিড় হয়েছে আজকে। তো বন্ধুরা আবারও কিন্তু চলে এলাম বাস ধরার জন্য ব্যারেজের ঠিক সামনেই। তো আজকে তোমাদের উদ্দেশ্য ছিল যে মকর সংক্রান্তির দিন এই দামোদর
কেমন মানুষের আগমন হয় দামোদরে। তো অজস্র ভিড় হয়েছে, তোমাদেরকে দেখালাম। তো চলো এবার কিন্তু বাসে করে বাড়ি যাওয়া যাক। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল।